এ নাটকের কাহিনী ও সংলাপ সম্পূর্ণ কাল্পনিক, তবে বাস্তব জীবনে অনেকের সঙ্গে মিলেও যেতে পারে, কিন্তু তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ভাই, আমার বাচ্চা অনেক অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। যদি কেউ সাহায্য করতেন আমার অনেক উপকার হতো। এখন কেউ টাকা পয়সা নাই, জানতো আপনি? এখন টাকা নাই, এখন যান বাড়িতে যান। বাড়িতে গেলে এরকম মেয়াক ভিক্ষা দিয়া এই যারা ভিক্ষা দেয় তারাই নষ্ট করে দিল, নাহলে এরা কাজ করতে বাধ্য হতো, কাজ করতো, দেশের উন্নতি হতো। হ্যাঁ, না, এইসব মেয়েরা তো টাকা না দিলেও উপায় নেই, দিতেই হবে 2-4 টাকা। এত মায়া তো, তুমি তো টাকা দিলে মেয়েকে, যুবতী মেয়েকে টাকা দিলে। কি করবো, দিলে দিতে তো হবেই। এখন ভিক্ষা যাচ্ছে, না দিলে তো হয় না। দেখতে শুনতে ভালো, চেহারা বেকার, টাকা দেওয়া উচিত না, কাজ করে খায়। সেলিম ভাই, ভালো একটা খবর আছে। কি খবর? আমি আটে গেছিলাম, হ্যাঁ, বয় বয় বয়। ওই রসুলের পুরো অসুখ। রসুল মানে ওই যে রসুল নিরুদ্দেশ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমি আটে গেছিলাম, দেখলাম হ্যার বউ ভিক্ষা করতেছে। কস কি? হ্যাঁ, ভিক্ষা করতেছে? এই তো একটা সুযোগ। হ্যাঁ, খুব ভালো কথা কইলি। এইটা একটা সুযোগ। এই সুযোগই কামে লাগাইতে হইব। আপনি না খায় অল্প? আরে সে তো আছে রে, সে তো আছে। তুই খুব সুন্দর একটা খবর নিয়ে আসিস। ও তো আমারে ধরা দিতে চাই না। ওলার যখন অসুখ, এখন তো ধরা দিবই। তাহলে শোন, আর দেরি না কইরা চল, ওরে আমরা ধরি। চল। ভাবি, শুনলাম তোমার নাকি খুব টাকার দরকার, তোমার সাওয়াল নাকি অসুস্থ। সেই টাকা জোগাড়ের জন্য তুমি মানুষের কাছে সাহায্য চাই বেড়াতেছো। ইস রে, এটা তো আমার খুব কষ্ট লাগলো। তুমি আমার এলাকার ভাবি হইয়া তুমি যদি মানুষের কাছে টাকা চাই বেড়াও, এটা তোমার লজ্জা লাগে? কিরে, লাগে না? তোমার কত টাকা লাগবে? 5, 10 সব আমি দিব, কোনো সমস্যা নাই। আপনার টাকা আমার লাগবে না। আমি মানুষের কাছ থেকে সাহায্য তুলে আমার ছেলেকে সুস্থ করে তুলবো, তবুও আপনার টাকা লাগবে না। শোনো ভাবি, সাহায্য নিয়া আর চিকিৎসা হইব না। যুগ জামানা এখন বদলা গেছে। তুমি যার কাছেই সাহায্য নিতে যাইবা, সবাই মনে করব এটা তোমার ব্যবসা। তোমার অন্তরের মধ্যে যে কষ্ট দুঃখ, এইটা আর পাবলিক বুঝবো না। এগুলা কে বুঝবো? আমি। কিরে, তাই না? আমি যে ব্যথা বুঝি, এই ব্যথা কি অন্য কেউ বোঝে? না। হ্যাঁ ভাই, এটা সত্যি কথা। আমাকে কেউ বিশ্বাস করে না, কিন্তু আমি কি করব? আমি নিরুপায়। এছাড়া আমার কোনো উপায় নাই। আরে ভাবি, সেজন্য তো আমি আছি। তুমি আমার কথায় রাজি আছো কিনা সেইটা কও। হবাবি, মেয়ে ভাইয়ের কথা রাজি হয়ে যান। এটাই ভালো। কি করতে হইব আমারে? আরে বুঝো না কি করতে হইব। তোমার ভালোবাসা একটু আমারে দিবা, এই তো। এরই আমি চাই। এর জন্য যত টাকা লাগে, পয়সা লাগে, তোমার পোলার চিকিৎসার জন্য সব আমি দিব। বিনিময়ে তোমার একটু ভালোবাসা আমারে দিবা, তাহলেই হইব। কিরে, বুঝতে পারছো?
ছি, আপনি এত খারাপ, আমি মরে গেলেও আমার সম্মান বিক্রি করবো না। সরে যান আপনি আমার সামনে থেকে। আরে ভাবি শোনো, ওলার তখন চিকিৎসা করতে হইব না, মনটা একটু নরম করো বুঝছো। আর এই অধমের কথাটা একটু মনে রাখো, তোমার জন্য আমি আছি, আমার কথাটা একটু ভাইবো। হ্যাঁ ভাইবো, কিন্তু ওলার অসুখ তোমার আমার না। টাকা লাগলে আইসো, এই দিলটার একটু শান্তি দিলে হইব। কিরে তাই না? কথা ভাইবো, আয়। হা করো বাবা, একটু জোরে জোরে শ্বাস নাও। চোখটা দেখি বাবা, একটু এটা দেখি, একটু জিভা বের করো তো, আর একটু। হ্যাঁ, এই তো, গুড বাই, গুড বাই। হ্যাঁ, সমস্যা নাই বাবা, তুমি ঠিক হয়ে যাবা, কোনো সমস্যা নাই। আর হৃদয়ের মা, বাচ্চার অবস্থা তো ভালো দেখলাম না, দিন দিন ওর অবস্থা খারাপ হয়ে যাইতেছে। তুমি বরং শহরে নিয়ে গিয়া ভালো একটা ডাক্তার দেখাও, না হইলে বাচ্চাটারে বাঁচাইতে পারবা না। কত টাকা লাগবে ডক্টর সাহেব? টাকা তো তাও চিকিৎসা করাইতে 10-20 হাজার টাকা তো কমসে কম লাগবেই। এত টাকা? তা তো লাগবেই, কারণ অনেক বড় রোগ। দেরি করায়ও না, যত তাড়াতাড়ি পারো বাচ্চাটারে শহরে নিয়ে গিয়া চিকিৎসা করো। আমি গেলাম, আমার আরও রোগী দেখতে হবে। আমি যাই। ডক্টর সাহেব আপনার ফিস? ফিস লাগবে না হৃদয়ের মা, ওটা দিয়ে বাচ্চাটা কিছু খাওয়া। আমি গেলাম, হ্যাঁ, ওর একটু দেখেছো না, যত তাড়াতাড়ি পারো শহরে নিয়ে যাও। থাকো। তুই চিন্তা করিস না হৃদয়, তুই ঠিক হয়ে যাবি, তুই কোনো চিন্তা করিস না, তোকে আমি সুস্থ করে তুলবো। তুই চিন্তা করিস না, মোটেই চিন্তা করবি না, তোর মা তোকে সুস্থ করে তুলবে। আরে ভাবি আইছে। এই ভাবি, অভিযান তা ভাবি এত সকালবেলা কি মনে করিয়া? ভাইজান, হ্যাঁ। টাকার দরকার, আমার বাচ্চাটাকে আপনি বাঁচান। আহা হা, সেটা তো আমি জানি। আর তোমার বাচ্চার চিকিৎসার জন্য যা ক্ষয় খরচ লাগে সেটা তো আমি দিতেই চাইছি। কথাটা হইল কি ভাবি, ওই একটাই, তুমি যদি রাজি থাকো আমার টাকা পয়সা দিতে কোনো কমতি নাই। কিরে, আছে কি কমতি? না, কোনো কমতি নাই? না কম নাই। কি কও? রাজি না হয়ে যে আমার কোনো উপায় নাই। হ্যাঁ, এটা খুশির কথা কইলা ভাবি। তাহলে এক কাজ করো, ওই দুপুরবেলা আশপাশের মানুষজন একটু কম থাকে, তুমি ওই সময় আমার বাসায় এসো, আমি তোমার সব টাকা পয়সা রেডি করে রাখবো, তুমি আইসা আমার একটু খুশি করবা, আর তোমার টাকা পয়সা তুমি লিয়া যাইবা। আপাতত 500 টাকা দেন ভাইজান, বাচ্চার ওষুধ কিনা লাগবো। ইসি রে ভাবি, আমি না এই মানি ব্যাগটা না বাসায় ভুল করে রেখে আসছি। এই হারামিরে কইলাম মানি ব্যাগটা নিয়ে আয়। এই দেখ, তুই যদি মানি ব্যাগটা আনতি, আমার মনে ছিল না ভাই। কিচ্ছু তোর মনে থাকে না। এই যে ভাবিরে তো আমি এখন 500 টাকা দিতে পারতাম। ভাবি, তুমি কিছু মনে করো না, তুমি ওই দুপুরবেলা যখন আসবে না, একবারে আমি সব টাকা পয়সা রেডি করে রাখবো, তুমি আইসা সব টাকা পয়সা একবারে নিয়ে যাও, যাইয়া তোমার ওলার চিকিৎসা করো, ঠিক আছে? যাও, আচ্ছা। তুমি কিছু মনে করো না। শোনো, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নাই, ঠিক আছে? যাও, সময় মতো চলে আসো ভাবি। হয়েছে না কাও? ইয়ে ভাই, হ্যাঁ? আগে তো ফান্দে পাও দিছি। আরে দিব তো। আরে শোন, তোর কাজ হইলো কি, এলাকার যত গরিব আছে না, গরিব গরিবই তো আমার দরকার। আল্লাহ টাকা পয়সা দিচ্ছে বাপের, আমি ঘুরাবো। শোন, আমার তো একটু রেডি হতে হবে, চল, এখন আর দেরি করবো না। ভাইজান, আরে ভাবি, আসো আসো, বসো, তোমার জন্যই তো আমি অপেক্ষা করতেছি। তো এই আসার সময় তোমার তো কেউ দেখে নাই। না কেউ দেখে। দেখলেও কোনো অসুবিধা নাই, কারণ সবাই জানে এটা আমার এলাকা। তুই ভাবি, ঘটনা হইল কি, দরজাটা আটকে দিয়ে আসি। তারপর খবর টবর কি তোমার, কও? যা করবেন তাড়াতাড়ি করেন, বাচ্চাটা কষ্ট পাইতেছে। আচ্ছা আচ্ছা,
দাঁড়াও, আসলা, একটু সবুর করো, তোমার একটু দেখতে দাও। পান্ডা ফিরে তোমার আমি দেখি, কত সুন্দর ভাবি। আচ্ছা, তোমার স্বামী এই যে নিরুদ্দেশ হইল বেচারা, আরে এত সুন্দর বউ থুইয়া কেমনি যে থাকে, আমার কিচ্ছু ভালো লাগে না। ভাইজান টাকাটা? ও টাকা, হ্যাঁ শোনো, এই দেখো তোমার টাকা আমি রেডি করে রাখছি, সব টাকা দিয়ে রাখছি। শোনো, আমার তো কোনো টাকা পয়সার অভাব নাই, আমার একটু ভালোবাসার অভাব। তুমি আমারে ভালোবাসা দিবা, তোমার যখন যা লাগবো, তোমার পোলা সুস্থ হওয়ার পরেও তুমি কিন্তু বাড়ি দেখো, আমার কথায় রাখবা, যখন দরকার টাকা চলে আসলো ভাবি। মা তুমি কোথায়? মা 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 তুমি কোথায়? মা মা তুমি কোথায়? মা তুমি কোথায়? তুমি মা, আমার কষ্ট হচ্ছে। অনেক ভালো লাগলো ভাবি, অনেক ভালো লাগলো। ভাবি শোনো, ঘটনা হইলো পোলা থেকে এসো, তুমি আর দেরি না করিয়া চলে যাও। শোনো, আপাতত এই জায়গায় 10,000 আছে, এইটা নিয়ে তোমার ছাওয়ালের যে চেক আপ করা লাগে, চিকিৎসাপত্র করা লাগে, এটা তুমি করো। তারপরে যখন যা লাগবে সময় সুযোগ বুঝা তুমি আমার কাছে চলে আসো। কি কইছি? ঠিক আছে। মনে থাকবো? শোনো, এইটা তো কিছুই না, এটা তো একটু ভালোবাসা। ওই মন থাকে না, ভালোবাসা করলে এই জায়গায় কোনো পাপ হয় না, বুঝছো? ঠিক আছে, যাও, আসি তাহলে। চলো চলো, আসো। কই রে গোলাম, কই? মজা পাইলাম রে, মজা। হৃদয়, হৃদয়, দেখ তোর জন্য অনেক ফল নিয়ে আসছি বাবা। হৃদয়, দেখ তোর জন্য অনেক ফল নিয়ে আসছি, ওঠ খাবি। হৃদয়, তুই জানিস তোর চিকিৎসার জন্য অনেক টাকার ব্যবস্থা করে আসছি, তোর আর কোনো চিন্তা নেই বাবা, তুই ঠিকই সুস্থ হয়ে যাবি। হৃদয় ওঠ বাবা, দেখ বাবা তোর জন্য অনেক ফল নিয়ে আসছি। হৃদয়, কথা বলতেছিস না কেন? হৃদয়, হৃদয় কথা বল, কথা বলতেছিস না কেন? হৃদয় কথা বল বাবা। হৃদয় শোনো, উঠ, শোনো, উঠ। হৃদয় বাবা, উঠ বাবা, তুই কথা বলতেছিস না কেন বাবা? কথা বল হৃদয়, কথা বল। দেখ তোর জন্য কত ফল আনছি, তোর বাবা চলে গেছে, তুইও কি আমাকে ছেড়ে চলে যাবি? হৃদয় উঠ, হৃদয়, হৃদয় উঠ, হৃদয়, হৃদয় উঠ বাবা, কথা বল রে বাবা, কথা বল, শোনা, কথা বল। তোর বাবাও আমাকে ছেড়ে চলে গেছে, তুইও যদি চলে যাস আমি কি নিয়ে থাকবো? হট বাবা, হট। তোর চিকিৎসার জন্য, একমাত্র তোর চিকিৎসার জন্য আমি নিজেকে বিসর্জন দিয়েছি বাবা, তুই তারপরও আমাকে ছেড়ে চলে যাচ্ছিস, আমি কিনে থাকবো বাবা? কথা বল বাবা, কথা বল। আমি কিনে থাকবো, তুমি আমার সব কিছু কিনে নিছ। তুই জানিস না আমাকে ছেড়ে। অর্জুনা কথা বল, কথা বল, কথা বল, কথা বল বাবা, তুই কথা বল, তোর একটা কথা আমি শুনতে চাই, কথা বল বাবা, কথা বল। মা বলে একবার ডাক, একবার ডাক, একবার ডাক।